যে এখানে পরপর 3 বছরে 3টা ডাকসু নির্বাচন হবে, হল ছাত্র সংসদের নির্বাচনগুলো হবে সুষ্ঠুভাবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই 3 বছর এখানে ছাত্র সংগঠনগুলো হলে কোনো কমিটি দেবে না। যে হলে গণরুম গেস্ট রুমে নির্যাতন করা যাবে না, শিক্ষার্থীদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যাইতে বাধ্য করা যাবে না। যে জায়গাটা আমাদের দরকার, যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, এবং আপনি এইবারেও সেটা দেখেছেন যে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক সংগ্রাম দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু ছাত্রদের নেতৃত্বেই যখন একটা গণ আন্দোলন গড়ে উঠলো, সেটার সাথে আমরা দেখলাম যে জনগণ অনেক অধিকতরভাবে, হ্যাঁ সেখানে পলিটিক্যাল এন্টিটিগুলোও যুক্ত ছিল, কিন্তু জনগণও সেটার সাথে অনেক বেশি যুক্ত হয়েছেন। ফলে এই আন্দোলনের পরে ছাত্র সংঘদের দিক থেকে রাজনীতিটা আরও কীভাবে আরও বেটার জায়গায় যেতে পারে সেই ধরনের নানা ধরনের প্রস্তাবনা শিক্ষার্থীরা ভাবছেন। আপনারা কেমন চান? আমরা সেটাই বলছি যে আমরা সেই জায়গা থেকে মনে করি যে সামনের দিনের ছাত্র আন্দোলন বা ছাত্র সংগঠনগুলোর যে রাজনীতি, সেটা নিশ্চিতভাবে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নটাকে কিভাবে আমরা গুরুত্ব দিতে পারি সেটা নিয়ে আমরা ভাবছি, এবং দলীয় এজেন্ডা না, এখানে কিভাবে সত্যিকার অর্থে ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক যে ভিত্তি সেই জায়গাটা তৈরি করা যায়। এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস যদি আমরা দেখি, যে এইখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো বিশেষত 90-এর পরে 2019 সালে ডাকসুতে একটি নির্বাচন হয়েছিল, এবং যে নির্বাচন কোনো দিক থেকে সুষ্ঠু নির্বাচন হয় না। ফলে যে গণরুম গেস্ট রুম বা যে সকল নির্যাতনের কারণে এখন ছাত্র রাজনীতির বিপক্ষে অনেক বেশি কথা উঠছে, আমরা যদি প্রথমত এখানে প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে একটা ছাত্র সংসদ নির্বাচনগুলো রাখি, যে প্রত্যেক বছরের প্রত্যেক একটা নির্দিষ্ট দিনেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে, তাহলে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে যে ধরনের সংকট তৈরি হচ্ছে তা অনেকাংশে নাই হয়ে যাবে। এর পরবর্তীতে যে হলে গণরুমে গেস্ট রুমে যাতে নির্যাতন না হয় সেই জায়গা থেকে আমরা প্রস্তাব করছি যে এইখানে ক্ষমতাসীন যে সকল ছাত্র সংগঠন তারা তো নানা রকমভাবে এই নিপীড়নের সাথে যুক্ত ছিল বা আছে, সেই জায়গাগুলো আছে। ফলে সেইটিকে শিক্ষার্থীদের এই দাবিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা বিবেচনা করি, এবং আমরা বলছি যে যদি অন্তত আগামী 3 বছরের জন্য হলে যদি কোনো ছাত্র সংগঠন কমিটি দিবে না, এই কমিটমেন্টের জায়গায় ছাত্র সংগঠনগুলো আসে, এবং এই 3 বছরে 3টা ছাত্র সংসদ নির্বাচন হবে। যদি আমি ডাকসুকে কেন্দ্র করে প্রধানত বলি যে এখানে পরপর 3 বছরে 3টা ডাকসু নির্বাচন হবে, হল ছাত্র সংসদের নির্বাচনগুলো হবে সুষ্ঠুভাবে, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই 3 বছর এখানে ছাত্র সংগঠনগুলো হলে কোনো কমিটি দেবে না। এই নির্বাচন এবং এর পরবর্তী রাজনৈতিক সংগ্রামের উপর ভিত্তি করে 3 বছর পরে আমরা আবার এটা পুনর্বিবেচনা করার জায়গায় যেতে চাই। ফলে শিক্ষার্থীদের এই যে দাবি সেটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করি, এবং শিক্ষার্থীদের এই দাবিগুলোর সাথে যে হলে গণরুম গেস্ট রুমে নির্যাতন করা যাবে না, শিক্ষার্থীদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যাইতে বাধ্য করা যাবে না, এর বিরুদ্ধে আমরা রাজনৈতিক সংগ্রাম গত 15 বছর ধরে করে এসেছি। আমাদের প্রথম থেকে আমরা করে এসেছি। আমরা সেই সংগ্রাম আরও জারি রাখবো। আর একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলবো যে সামনের দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কী ধরনের ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি দেখতে চায়।